ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। রাখি বন্ধন। আজ গাট্টু খুব উত্তেজিত ছিল। সকাল সকাল তৈরি হয়ে পাঞ্জাবি পরে লাফিয়ে লাফিয়ে গান গাইছিল। আজ আমার বোন আমাকে রাখি পরাবে, তাই ওর জন্য আমি গিফট এনেছি। আজকে তো আমার গিফট দেখে চিঙ্কি খুশি হয়ে যাবে, আর আমিও ভালো ভালো মিষ্টি খেতে পারবো। হে হে, হেব্বি মজা হবে। ওর নিজের ছোট বোন পিঙ্কির হাত থেকে রাখি পরার জন্য ও খুশিতে নাচতে নাচতে নিচের হল রুমে পৌঁছয়। হলে বসে তখন চিঙ্কি আরাম করে টিভি দেখছিল, বাবা নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে প্রত্যেক দিনের মতো সকালের খাবার তৈরি করছিল। একি, চিঙ্কি তো এখনো রেডি হয়নি, আর বাবা তো এখানে চুপচাপ বসে আছে। আর রান্নাঘর থেকেও বোরিং পোলাওয়ের গন্ধ আসছে। না তো মা আজকে লুচি বানাচ্ছে, না চিঙ্কি নতুন ড্রেস পরেছে। ড্রয়িং রুমে সবাইকে আরামে বসে থাকতে দেখে গাট্টু ওর গিফটটা লুকিয়ে ফেলল। চিঙ্কির থেকে রিমোটটা নিয়ে চ্যানেলটাও চেঞ্জ করে দিল। তুই কি এসব বোরিং কার্টুন দেখছিস চিঙ্কি? চল মিউজিক চ্যানেল দেখি। গাট্টু, আমি আমার ফেভারিট কার্টুনই দেখবো। গাট্টুর উপর রেগে গিয়ে চিঙ্কির চোখ তখন গাট্টুর পাঞ্জাবির উপরে গেল, আর চিঙ্কি সেটা দেখে হাসতে শুরু করলো। এত সেজেগুজে কোথায় যাচ্ছ গাট্টু? আজ তো মা বাড়িতে কোনো পুজো করবে না। আজকে পুজোরই দিন, তুই কি ভুলে গেলি চিঙ্কি? কিন্তু গাট্টুর কথাটা ইগনোর করে চিঙ্কি গাট্টুর থেকে রিমোট কেড়ে নেওয়ার চেষ্টা করলো। এসব কি হচ্ছে? গাট্টু কোনো শয়তানি নয়, চিঙ্কিকে কার্টুনটা দেখতে দাও। যখন তোমার সময় আসবে তুমিও দেখে নিও। কিন্তু বাবা, আজকে তো কোনো টিভি দেখার দিন নয়। গাট্টু, কথা বলো না, চুপ করে বসো। যখন চিঙ্কির কার্টুন দেখা শেষ হবে তুমি তোমার চ্যানেল দেখো। গাট্টু আবার পা ঘুরিয়ে অন্যদিকে মুখ করে বসে পড়ল। ঠিক তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া এলো। আইডিয়া? মার তো ঝপ করে মনে পড়ে যাবে যে আজকে একটা ইম্পর্টেন্ট দিন। ব্যাস ছোট্ট একটা হিন্ট দেবো, তো মা সবাইকে বলে দেবে যে আজ হলো রাখি পূর্ণিমা। এটা ভেবে গাট্টু ডাইনিং টেবিলের উপর পড়ে থাকা একটা সুতো নিজের হাতে বেঁধে নিল, আর তারপর অ্যাক্টিং করে মায়ের কাছে গেল। মা, মা, এটা খোলো না, এটা তো খুলতেই পাচ্ছি না আমি। গাট্টুর কথা শুনে মা গাট্টুর দিকে তাকালো, আর একটু রেগে গাট্টুকে বলল, আরে এটা কি করছো গাট্টু? কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকো। হাতে কেউ দড়ি বাঁধে নাকি? সরি মা, তুমি ঠিকই কথা বলছো, হাতে দড়ি নয়। চুপ করো, বেশি কথা বলো না, আমি এক্ষুনি কাছে নিয়ে আসছি। মা গাট্টুর কথাটা শেষ হতে দিল না। ওর কথা আর হাতের সুতো দুটোই কেটে ফেলল। গাট্টু আবার চিন্তায় পড়ে গেল। এবার কি করব? এই আইডিয়াটা তো ফেল হয়ে গেল। বাড়িতে তো কারোর মনেই নেই যে আজকে কতটা ইম্পর্টেন্ট দিন। আইডিয়া! এবার তো মনে হয় মন্টি আর বান্টিকে ডাকতেই হবে। আমার তো মনে হয় ওরা এতক্ষণে রাখি পরেই নিয়েছে। ওদের হাতে রাখি দেখে সবার মনে পড়ে যাবে যে আজকে কত ইম্পর্টেন্ট দিন। গাট্টু তখন তাদের ল্যান্ডলাইন থেকে ফোন করে বন্ধুদের বাড়িতে ডাকলো। হাই বান্টি, মন্টিকে নিয়ে আমার বাড়িতে চলে আয়। আমরা আমাদের বাড়িতে বাস্কেটবল খেলবো। আসলে আমি হেভি বোর হচ্ছি। ওকে গাট্টু, আমি মন্টিকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই মন্টি আর বান্টি গাট্টুর বাড়িতে পৌঁছে গেল, আর ওদের দুজনকে দেখে গাট্টুও চিন্তায় পড়ে গেল। ওদের হাতেও কোনো রাখি বাঁধা ছিল না, আর না তো মাথায় তিলক ছিল। জামাকাপড়ও দুজনে নর্মাল পরেছিল। এরপর গাট্টু কিছু বলার আগেই মন্টি আর বান্টি গাট্টুকে নিয়ে মজা করতে শুরু করে দিল। এই জামা কাপড়ে যদি বাস্কেটবল খেলিস গাট্টু, তাহলে বল বাস্কেটে না অন্য কোথাও চলে যাবে। যা খেলতে হলে চেঞ্জ করে আয়, যেরকম জামা কাপড় আমরা পরেছি।
ভালো হয়েছে তোমরা দুজন চলে এসেছো। এখন একে নিয়ে যাও খেলতে, যাতে আমি আরাম করে কার্টুন দেখতে পারি। না, খেলবো না আমি বাস্কেটবল। যা তোরা, আমি কিচ্ছু করব না। আরে যদি নাই খেলতিস তো আমাদের ফোন করে ডাকলি কেন রে? আমরা তো বিন্দাস আমাদের বাড়িতে মিষ্টি খাচ্ছিলাম। এ কথা বলে মন্টি আর বান্টিও ওখান থেকে রেগে চলে গেল। আর বাচ্চাদের এই কথাবার্তা শুনে বাবা শেষ পর্যন্ত তার নিউজ পেপারটা রেখে দিল আর গাট্টুকে বলল, গাট্টু বাবা, কি হয়েছে? যদি তুমি বন্ধুদের সাথে নাই খেলবে তাহলে ওদের ডাকলে কেন? এ তো ভালো কথা নয়। বাবা, সবাই নিজের বাড়িতে মিষ্টি খাচ্ছে, ওদের বাড়িতে ভালো মন্দ রান্না বান্নাও হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে কারোর কিছু মনেই নেই। ও, সেই জন্য তুমি এত চিন্তা করছো? আরে বাবা, তুমি আজকেও কেন ওই বোরিং খাবারটা বানাচ্ছ? তুমি কি ভুলে গেছো? আমিও ভুলে গেছিলাম। আজকে তো... বাবার মুখ থেকে একথা শুনে গাট্টুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আর ওর মনে হলো যে বাবার বোধহয় শেষ পর্যন্ত মনে পড়ে গেছে যে আজকের দিনটা কি। আজ তো গাট্টুর ফেভারিট খাবার বানানোর দিন। মনে আছে তো তোমার? ওকে প্রমিস করেছিলে ওর প্রিয় মিষ্টি বানাবে আজকে। আরে হ্যাঁ, সরি গাট্টু, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বানিয়ে দেব। বাবা গাট্টু, এবার তো মুডটা ঠিক করো। গাট্টু তখনও বুঝতে পারছিল না যে ও কি করবে। আর তখনই ওর নজরটা টেবিলের উপরে রাখা গাট্টু আর চিঙ্কির পুরনো ছবির দিকে গেল। ওটা দেখে ওর আবার একটা আইডিয়া এলো। এবার এই আইডিয়াটি তো সবার নিশ্চয়ই মনে পড়ে যাবে যে আজকে আসলে কি। গাট্টু দৌড়ে ওর ঘরে চলে গেল আর পুরনো অ্যালবামটা নিয়ে আবার হলে ফিরে এলো। মা মা, মিষ্টি খেতে খেতে আমরা এই পুরনো ফটোগুলো দেখবো, তাহলে আরো মজা আসবে। ওকে গাট্টু সোনা, কি ব্যাপার আজ তুমি পুরনো অ্যালবাম নিয়ে এসছো যে? কি হয়েছে তোমার? চিঙ্কি এদিকে আয়, এই দেখ আগেরবার দীপাবলির ফটো। আর এই ফটোটা আমরা আগেরবার হোলিতে নিয়েছিলাম। আর এই ফটোটা আগেরবারে রাখির। দেখ, আরে দেখ চিঙ্কি। গাট্টু যখনই আগেরবারে রাখির ছবি দেখালো ততক্ষণে চিঙ্কি ওখান থেকে চলে গেছিল। আর গাট্টু আবার মন খারাপ করে ওখানেই বসে রইল। মনে হচ্ছে আজকে রাখি না পরেই সারাদিন কাটিয়ে দেব। এই কথা বলে গাট্টু আবার মন খারাপ করে বসে রইল। তখনই ও একটা শব্দ শুনতে পেল, যেটা শুনেই ওর চোখটা আবার উজ্জ্বল হয়ে উঠল। আজ আমি আমার ভাইকে রাখি পরাবো, আমার সোনা দুষ্টু ভাইকে রাখি পরাবো, যে সকাল থেকে অপেক্ষা করছিল। গাট্টু যখনই ওর মাথা উঠিয়ে উপরের দিকে তাকালো তখন সামনে চিঙ্কি দাঁড়িয়েছিল। হাতে ছিল রাখির সুন্দর থালা আর ছিল গাট্টুর প্রিয় মিষ্টি, যেটা দেখে গাট্টুর চোখে চমক আর চেহারায় হাসি ফিরে এলো। চিঙ্কি, তোর মনে পড়ে গেছে? আরে আমি কি ভুলে গিয়েছিলাম যে মনে পড়বে? এইটা তো শুধু আমার ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ? হ্যাঁ গাট্টু সোনা, চিঙ্কি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের প্ল্যানে আমাদের ঢুকিয়েছিল। আর এই জন্য আমরা সবাই মিলে তোমার সামনে আজ যে রাখি সেটা ভোলার নাটক করছিলাম। হ্যাঁ, দেখো তোমার মুখে এত সুন্দর হাসি দেখার জন্যই তো আমরা এরকম নাটক করলাম। বলো কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? চিঙ্কি ভালোভাবে গাট্টুর হাতে রাখি বেঁধে দিল আর মিষ্টি খাইয়ে দিল। এখন আমার গিফট কোথায়? গিফট? কি গিফট? আমি তো গিফট আনতেই ভুলে গেছি। গাট্টুর এই কথা শুনে চিঙ্কি মন খারাপ করে কোনায় বসে রইল। আর তখনই গাট্টু দৌড়ে নিজের ঘর থেকে চিঙ্কির গিফট নিয়ে এলো আর গিফট দিয়ে বলল, এই নে আমার সারপ্রাইজ। এরপর সবাই হাসতে থাকলো আর সবাই মিলে অনেক মিষ্টি খেলো। আর এভাবেই গাট্টু আর চিঙ্কি রাখি বন্ধনের উৎসব পালন করলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।